ফাটাফাটি? না, কারণ হচ্ছে আজকে একটু আমি নেট প্রবলেম ফেস করতেছি অনেকটা সময়। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ হাসান খোরশেদ স্যারকে। সেই সাথে ও বেস্ট স্কুলের আজকে যারা উপস্থিত আছেন, এপার বাংলা ওপার বাংলা থেকে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ববর্গ এখানে আছেন। প্রত্যেকে জানাচ্ছে আমি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা। এবং আসলে আমি এখানে সবার নাম ধরে বলতে গেলে আসলে সম্ভব না, কারণ প্রেজেন্টেশন কিংবা নিজের পরিচয় অন্য পরিচয় থেকে এখন মূল যে বিষয়টা হয়ে উঠছে সেটা হলো আমরা টপিকের পরে যদি আলোচনা করি এবং সে টপিকটা যদি আসলে আমাদের প্রত্যেকের জন্যই ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেটার দিকে আলোচনাটাই করাটা আমার মনে হয় বেস্ট। যতটুকু সময় পাবো আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের নিজ থেকে কোনো কিছু দেওয়ার এবং আমরা শেখার। আমি শিখতেছিলাম, জানতেছিলাম, তো কিছুটা সময় আবার বাইরে হয়ে গেছিলাম একটু ব্যক্তিগত কাজের কারণে, শুনছিলাম। তার মধ্যে আমি ফার্স্টে খুব ভালোভাবে শুনলাম আমাদের ডক্টর অনুপ চক্রবর্তী স্যারকে। অসম্ভব দারুণ আলোচনা রাখছেন স্যার, এবং এর আগেও হয়তো অনেক ভালো ভালো বক্তা এখানে আলোচনা রাখছেন আজকে টপিকের পরে। তো আসলে আলোচ্য বিষয়টা আমি দেখছি, এবং হাসান খোরশেদ স্যারকে আমি বরাবরই ধন্যবাদ দিব এই কারণেই, স্যার বর্তমানে দুইটা যে চ্যানেল চালাচ্ছেন, একটা হচ্ছে বেস্ট ট্রেনিং সেন্টার আর একটা হচ্ছে বেস্ট স্কুল। দুইটা আসলে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের জন্য কিন্তু অসম্ভব দারুণ একটা বিষয়। দুইটা কমিউনিকেশনের মাধ্যমে, একটা হচ্ছে শেখার জায়গা আর একটা হচ্ছে ইনফরমেশন। অসম্ভব দারুণ কিছু ব্যাপার থাকে বেস্ট স্কুলে, তো সে তেমনই আমিও আসলে এখানে থাকার চেষ্টা করি। তো আমি আসলে আজকে যে টপিকটা এটা নিয়ে বলতে গেলে আমি আসলে আমার এইটা নিয়ে বলতে গেলে আমার আসলে ভয় করে, আমার এখন ভয় করে। কারণ হচ্ছে আমি মূলত আসলে টেকনোলজিটা আমার একটা প্যাশন বলা যায়, এবং আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয়। তো যার কারণে আমি টেকনোলজি সাবজেক্টের পরেই আমার আসলে আমার জীবন পরিচালনা যেটাই বলেন না কেন, তো সেই জায়গা থেকে ওয়ান প্যাসিভকে আসলে আজকে যে টপিকটা হলো যে কেন ওয়ান প্যাসিভ সারা বিশ্বের বৃহত্তম এআই কোম্পানি হতে চলেছে, এটা আমরা ম্যাক্সিমাম ফাউন্ডিং মেম্বার আমরা কিন্তু বলতেছি, আমরা কিন্তু আসলে বুঝে উঠতে পারতেছি না, কিংবা আমাদের বলার মতো সক্ষমতা আমরা কতটুকু তৈরি করতে পারছি আমরা জানি না। আমি নিজেও আমি যেটা মনে করি আমি অনপ্যাসিভের 2% আমি এখনো পর্যন্ত বের করতে পারি নাই। মানে আমি ইনফরমেশনের কথা বলছি না, জাস্ট টেকনোলজির কথা বলছি। আর টেকনোলজি সম্পর্কে যদি আমি ধারণা অলরেডি পেয়ে যাই, এবং আমাদের অনপ্যাসিভ যে ধরনের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলা নিয়ে মার্কেটে আসতেছে, এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু ফিচার কিন্তু আমরা কিন্তু নিজেরা ব্যবহার করছি। তো সেই জায়গা থেকে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ব্যাপারগুলোর উপরে মার্কেটে আসলে ব্যাপক আকার ধারণ করবে, অলরেডি করতেছে, এর মধ্যে কিন্তু বড় একটা বিষয়, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। যানবাহন ট্রান্সপোর্টের সাবজেক্ট আছে, ব্যবসা বাণিজ্য তো আছেই, শিক্ষা খাতে তো আমরা অলরেডি আমাদের একাডেমির কথা বলছি। এখন আসলে কি এটা নিয়ে এক একটা পার্ট নিয়ে যদি আলোচনা করা হয়, এটা বিশাল ব্যাপার, এবং এটা আলোচনা করার মতো জাস্ট এই অল্প সময় সম্ভব না। জাস্ট আমি দুইটা তিনটা জিনিস কাজ করে যাচ্ছি, সেটাতে আপনারা বুঝতে পারবেন। হয়তো আমার যতটুকু সম্ভব হবে আমি আসলে বলতে পারবো যে যতটুকু আমি বলতে পারবো ততটুকু যদি বুঝে আপনাদের যদি উপকার হয়, আমার মনে হয় এটা আমার জন্য একটা পাওয়া। সে জায়গায় তুমি সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কিন্তু অলরেডি ও নেটের প্ল্যাটফর্মটা কিন্তু আমরা ব্যবহার করছি। যদিও আমরা এখন যেটা বলতেছি যে ভবিষ্যতে ও নেটটা আসলে অন্য কোনো নামে থাকবে কিনা, কিংবা ফিচারটা যেহেতু আমরা দেখছি, অবশ্যই যে কোনো অন্য কোনো নামেও আসতে পারে, যেহেতু আমরা এরকম একটা কথা শুনছি। ও নেটের ফিচারটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করছি। আপনারা অনেকেই কতটুকু এটা দেখছেন আমি জানি না, আমি আমার জায়গা থেকে বলতেছি। ও নেটে যখন আমরা যে কোনো বিষয় যখন পোস্ট করছি,
সেই পোস্টকৃত ছবি বলেন কিংবা যে কোনো ভিডিও বলেন, সেটা অনবদ্য একটা রেজাল্ট কিন্তু আমরা অনেকে সাবমিট করার পরে পেয়েছি। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে পেয়েছি। সেটা হচ্ছে যেহেতু আমরা আসলে এআই টেকনোলজিটা কোন কোন সাইটে ব্যবহার হয়, জাস্ট আমি 2-3টা সাইট নিয়ে আলোচনা করেই আমি হ্যান্ড ওভার করবো। ওনেটের যখন আমি একটা ভিডিও পোস্ট করি কিংবা আপনারা যখন করছেন, তার সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে তার যে ইমেজ রেজুলেশন থেকে শুরু করে যা কিছু, এটা আসলে আমি কখনো ফেসবুক বলেন অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে আমি পাই নাই। এটা আমার কাছে একটা অনেক বড় ধামাকা, এবং এই ধামাকা আছে, থাকবে, যেহেতু আমাদের টেকনোলজিটা আছে, সিস্টেমটা আছে, আমরা ব্যবহার করছি। ও কানেক্টের কথা অলরেডি আমরা কিন্তু দেখছি বেশ কিছু বিষয়, এবং কি কি ফিচার যুক্ত হচ্ছে এবং তার জন্য কি কি টেস্ট করা হয়েছে সবকিছুই কিন্তু রেজাল্ট পার্ট টু পার্ট আমাদের সেমিস্টার প্রফেসর আমাদেরকে দিয়েছেন, আমরা সেটাও দেখছি। বর্তমানে স্বাস্থ্য খাতে বেশিরভাগ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হবে, বেশিরভাগ হচ্ছে স্বাস্থ্য খাতে। এখন এই স্বাস্থ্য খাতে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি অলরেডি বিভিন্ন জায়গাতে ইউজ হচ্ছে, আমি বেশ কিছুদিন আগে একটা দেখলাম চায়না একটা কোম্পানি, আমি জাস্ট একটু ইয়ে করে বললে হয়তো বুঝতে পারবেন, চায়না একটা কোম্পানি, তারা অলরেডি এমন এআই সম্বলিত একটা মেশিন তৈরি করছে, সেই মেশিনের মধ্যে জাস্ট আপনার ফেসটা দেয়া মাত্র আপনার ফেসের যত রকমের প্রবলেম আছে, আপনার ফেসে কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে আপনার ফেসের জন্য উপকার হবে এবং কোন ধরনের খাবার খাইলে আপনার ফেসের জন্য উপকার হবে, সবকিছু ইনস্ট্যান্ট সেখান থেকে আপনার ডিটেক্ট করে আপনাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। ইভেন আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছে লিখে, যে এই এই ওষুধগুলো আপনার লাগবে। তো এইটা তো শুধু বললাম ফেসের বিষয়, মানুষের হিউম্যান বডির প্রত্যেকটা অঙ্গের জন্য এআই এমন ভাবে কাজ করবে যেটা বর্তমান বিশ্বে এমন কোনো ডাক্তার থাকবেন না ওই রেজাল্টটা বাতিল করবে। এটা হচ্ছে স্বাস্থ্য খাতের কথা বললাম, এরকম অনেক খাত আছে। এখন কথা হচ্ছে আমাদের সেমিস্টার প্রফেসর বলছেন টেকনোলজি আইটি জগতের যত কিছু যা কিছু লাগবে সবকিছুই কিন্তু প্রোভাইড করবে অনপ্যাসিভ। ক্রিপ্টোকারেন্সির জন্য যে ব্লক চেইনের যে সিস্টেম, এটা হচ্ছে একটা পার্ট। আমরা যে বর্তমানে যে বিভিন্ন ইমেল যে মার্কেটিং এর যে কথা বলতেছি, ডিজিটাল মার্কেটিং এর কথা বলতেছি, অ্যাফিলিয়েটের কথা বলতেছি, এটা কিন্তু আর একটা পার্ট। এরকম পার্ট পার্ট প্রত্যেকটা পার্টে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের অনপ্যাসিভটা যতটুকু আমরা জানি, আমি যতটুকু জানি 100% সেখানে থাকবে। বর্তমান মার্কেটে যারা আছে, এটা হচ্ছে এআই টেকনোলজির ফার্স্ট জেনারেশনে আছে, রিসেন্টলি আমরা সেকেন্ড জেনারেশনে ঢুকবো, এবং আমাদের ওয়ানপ্যাসিভ চতুর্থ জেনারেশন পর্যন্ত আমাদের ওয়ানপ্যাসিভ প্রোডাক্টকে যুক্ত করেই কিন্তু মার্কেটে আসবে। এখন সেটা কিভাবে আসবে, কোন ভাবে আসবে, কোন ওয়েতে আসবে, তার জন্য সমস্ত একদম গাইডলাইন সবকিছুই আমাদের সেমিস্টারে প্রফেসর আমাদেরকে দিবেন। এটা আমি 100% কনফার্ম বলতে পারি, কিন্তু কতটুকু সময় তার জন্য লাগবে এটা আমরা বুঝতে পারতেছি, যে যেহেতু আমাদের স্যার বলতেছেন যে শর্ট টাইমে আসবে, এটার বিষয়ে আমি যাব না। আমি জাস্ট টেকনোলজির বিষয় নিয়ে একটু কথা বলতেছি, এই বিষয় নিয়ে আর একটু বলি। এখানে নাসির ভাই আছেন, অনেকে আছেন, সরাসরি অনেক কিছু দেখছেন, আর আমরা কিন্তু অনেক কিছু ব্যবহার করছি। সব মিলায়ে অনপ্যাসিভ সত্যি প্রত্যেকটা মানুষের জীবন পরিবর্তন করে দিবে, এটাই বাস্তব। চতুর্থ শিল্প বিপ্লবের কারিগর হবে অনপ্যাসিভ, এটাও আমি বিশ্বাস করি, এবং আপনারাও এখানে যারা আছেন প্রত্যেকেই বিশ্বাস করেন। শুধুমাত্র আপনাকে আমাকে জাস্ট টেকনোলজিটা বুঝতে হবে, টেকনোলজিতে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পৃক্ত হয়ে কি ধরনের কাজ করে এবং সেটা কিভাবে মার্কেটে ইফেক্ট করে,
জাস্ট এই জায়গাটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ নিয়ে এবং ভবিষ্যতের আর্নিং নিয়ে কখনোই কারোর প্রশ্ন থাকবে না। আরেকটা জাস্ট শর্ট একটা ইনফরমেশন দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে আমাদের সিও মিস্টার অ্যাশফাফারে স্যার এমন একজন ব্যক্তি এবং একটা বিজনেস প্রতিষ্ঠানের, বিশেষ করে একটা আইটি প্রতিষ্ঠানের মূল যে টার্গেটটা থাকে ট্রাফিক, কাস্টমার, আমাদের সিও মিস্টার অ্যাশফাফারে স্যার হচ্ছে এই ট্রাফিক বলেন আর কাস্টমার বলেন, এইটা দ্রুত একটা কোম্পানিতে কিভাবে মার্কেটিং এর মাধ্যমে আনা যায় তার হচ্ছে মাস্টার মাইন্ডের একজন সারা পৃথিবীর মধ্যে। এটা আজকে প্রত্যেকে একটু মাথায় নেন, উনি কিন্তু সেই ব্যক্তি। তো সেই ব্যক্তি কিভাবে মার্কেটিং প্ল্যানের মাধ্যমে কিভাবে হিউজ পরিমাণ কাস্টমার আপনার আমার ট্রাফিকে আনা যায়, যে যিনি মাস্টার মাইন্ডের মধ্যে আছেন তার নিজের প্রতিষ্ঠান এবং আমরা সেই প্রতিষ্ঠানের ফাউন্ডার, সবাই বিকুল ঠান্ডা থাকি। জাস্ট স্যার যেটা করতেছেন করতে দিই, টেকনোলজিটা বুঝি, এবং হাসান খোরশেদ স্যার সহ আজকে এখানে যারা উপস্থিত আছেন, যারা অনটাসিবের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন, প্রত্যেকে আমি আবারও বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার এই বক্তব্যটুকু যদি আপনাদের কাছে সামান্যতম উপকার হয় সেটাই আমার সার্থকতা, এবং আমি আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত অনেক কিছু শিখছি এবং শিখবো, থাকবো আপনাদের সাথে। আর একটা রিকোয়েস্ট থাকবে, ওই ওয়েবিনার গুলাতে আপনারা কন্টিনিউ করেন যে ওয়েবিনার গুলাতে আপনাকে সঠিক আইটি সম্পর্কে আপনি ধারণা পাবেন, সেটা আলোচনার মাধ্যমে হোক, টপিকের মাধ্যমে হোক, আর যে মাধ্যমে হোক। আপনাকে আমাকে যে বিজনেসে আনা হয়েছে, আপনি আমি যে বিজনেসটাতে ঢুকে পড়ছি সেই বিজনেসটা জানার জন্য যেটা দরকার সেটা নিয়ে আলোচনা করলে সব থেকে আমরা উপকৃত হবে, যেটা আমাদের ও বেস্ট স্কুলে হয়, ও বেস্ট ট্রেনিং সেন্টারে হয়। অসংখ্য ধন্যবাদ হাসান খোরশেদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে আবারও আজকে উপস্থিত যারা আছেন প্রত্যেককে বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি কিছুটা নাড়া দিলেন এবং আরো স্পিড বাড়িয়ে দিলেন। ইনশাআল্লাহ সামনে আমরা দেখতে পাচ্ছি যেগুলা সমস্ত কিছুই কিন্তু আমরা উপভোগ করব এবং ইউজ করব, বা অনেকে ইউজ করেছি আমাদের টুলস অ্যাপ্লিকেশন গুলো। তো সব বিষয়ে যে টাস্ক করে গেলেন, তো পারতেছি না আপনাকে একটা বিগ হ্যান্ড না দিয়ে। বিগ হ্যান্ড, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আসলে সত্য ঘটনা, বর্তমানে ওবেস্ট স্কুল চালু হলো আপনাদের জন্যই, ওবেস্ট ট্রেনিং সেন্টার আপনাদের জন্য, এবং আপনাদের জন্য আরো শর্ট টাইম যেন আপনি বালিশে মাথা দিয়ে প্রতিদিন কোনো না কোনো কিছু যেন আপনি পেয়ে থাকেন, সেটাও একটা চালু করা হয়েছে হাসনাইন টিভি। এই হাসনাইন টিভিটা হবে একসময় সত্যি একটা টিভি চ্যানেল, এটা আমার বিগ স্বপ্ন। তো যাক, চলুন, আসলে সময় সংকীর্ণ, আমি আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব।